নবী আমার ডাক দিয়া কয়, বধু সাহাবি তোর কপাল কত ভালো, একটু আগে জিব্রাইল আমার কাছে আসছে, পূর্ণাঙ্গ একটা সূরা আমার কাছে নাজিল করেছি। ওই সূরাটার এত দাম, এত দাম, কোন বান্দা যদি একবার তেলাওয়াত করে আল্লাহ খুশি হইয়া ওই বান্দার আমল নামার ভিতরে আল্লাহ তাআলা 10 পারা কোরআন পড়ার সওয়াব ঢুকায়া দেয়। নবী ডাক দিয়া কয়, বধু সাহাবি কপাল কত ভালো, এই সূরাটা আমার থেকে শিখিয়া নাও। যদি কোনো বান্দা এই সূরাটা 3 বার তেলাওয়াত করে রব্বুল আলামিন খুশি হইয়া বান্দার আমলনামার মধ্যে 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব ঢুকায়া দেয়। নবী আমার শিখায় দেয়, বধুরে বল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। এক গ্রাম্য সাহাবী নবীজির দরবারে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনছি আপনার কাছে একজন দেও আসে, এই দেও আপনার কাছে আইসা আপনারে গীত শোনায়। কি শোনায়? গীত শোনায়। আমার মনের একটু বাসনা, আপনি আমারে একটু গীত শিখায় দেন। কি শিখায় দেন? রহমাতুল লিল আলামিন বুঝতে পারলেন এটা তো আমার গ্রাম্য সাহাবী, বধু সাহাবী, কার সাথে কেমনে কথা বলতে হয় ওর জানা নাই। সমাজের মধ্যে কিছু মানুষ আছে দেখবেন আলেমদের সাথে কেমনে কথা বলতে হয় জানেই না। মাদ্রাসার শিক্ষক, মসজিদের ইমামদের সাথে কেমনে কথা বলতে হয় ওর জানা নাই, কারণ মূর্খ মানুষ কেমনে কথা বলতে হয় আদবটাই জানে না। আছে না নাই? নবী আমার বললেন, ও বধু সাহাবী, বুঝতে পেরেছি তুই গ্রাম্য সাহাবী, তোর ধারণা নাই কেমনে মানুষের সাথে কথা বলতে হয়। নবী আমার ডাক দিয়া বলে, এ বধু সাহাবী আয়, আমি রহমাতুল লিল আলামিনের কিনারায় আয়। আমার কাছে যেই বার্তাবাহক খবর পাঠায় ওইটা কোনো দেও না, ওইটা হলো সাইয়্যিদুল মালাইকা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি তারে দেও বলবা না, তুমি বলবা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বধু আবার ডাক দিয়া কয়, নবী আমার তো কোনো ধারণা নাই কেমনে কথা বলতে হয়, শিখায়া দিলেন, পরবর্তী থেকে জিবরাইল বলবো। এবার ডাক দিয়া কয়, নবী আমার একটু গীত আমারে শোনাইয়া দেন। নবী আমার ডাক দিয়া বলে, ও বধু সাহাবী, জিব্রাইলের মাধ্যমে আমি নবীর কাছে যেই খবরটা আল্লাহ পৌঁছায় দেয় ওইটা কোনো গীত না, তুমি বলবা ওইটা কালামুল্লাহ। কার কালাম? জোরে বলেন, কার কালাম? নবী আমার সুন্দর করে বুঝায়া দিলেন। এবার ডাক দিয়া কয়, নবী আমার সব বুঝতে পারলাম, এবার আপনার কাছে অনুরোধ, আপনি একটু কালামুল্লাহ শরীফ আমারে শিখাইয়া দেন। আপনার থেকে কালামুল্লাহ শরীফ শিখিয়া আমার বাস্তব জীবনে আমি আমল করব। গ্রাম্য সাহাবী, বধু সাহাবী, কোরআন শেখার কত আগ্রহ। নবী আমার ডাক দিয়া কয়, বধু সাহাবী তোর কপাল কত ভালো, একটু আগে জিব্রাইল আমার কাছে আসছে, পূর্ণাঙ্গ একটা সূরা আমার কাছে নাজিল করেছি। ওই সূরাটার এত দাম, এত দাম, কোন বান্দা যদি একবার তেলাওয়াত করে আল্লাহ খুশি হইয়া ওই বান্দার আমল নামার ভিতরে আল্লাহ তাআলা 10 পারা কোরআন পড়ার সওয়াব ঢুকায়া দেয়। নবী ডাক দিয়া কয়, বধু সাহাবী কপাল কত ভালো, এই সূরাটা আমার থেকে শিখিয়া নাও।
যদি কোনো বান্দা এই সূরাটা 3 বার তেলাওয়াত করে রব্বুল আলামিন খুশি হইয়া বান্দার আমলনামার মধ্যে এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব ঢুকায়া দেয়। নবী আমার শিখায় দেয় বদুরে বল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পড়েন আল্লাহু আকবার। বধূ সাহাবীকে নবীজি একবার শিখায়া দিলেন। বধূ সাহাবী বলে, নবী কি বললেন? আমি তো বুঝতেই পারলাম না, আমার তো মুখস্থ হয় নাই, আর একবার আপনি বলেন। নবীজি কোনো রাগান্বিত হইলেন না। ও তো গ্রাম্য সাহাবী, রহমাতুল্লিল আলামিন, মনে করতে পারতেন আমার সম্মান এত, আমার মর্যাদা এত, এক সাহাবীর কাছে ট্রান্সফার করে দিতেন, অমুকের কাছে যাও শিখে না, সরো, এরকম বলছে নাকি? একবার বলছে। বধূ সাহাবী বুঝতে পারে না, মুখস্থ হয় না। নবীজি রহমাতুল্লিল আলামিন দ্বিতীয়বার বধূ সাহাবীকে আবার শোনাইলেন। বধূ সাহাবী 2 নম্বরেও বলে, ও নবী আমার মুখস্থ হয় নাই, আপনি আরেকটু আমারে জানায়া দেন। তৃতীয়বার নবীজি আবার তারে শিখাইয়া দিলেন। 3 নম্বরে বধূ সাহাবীর জবান থেকে বের হয়ে গেল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এই যে আমার সাথে ঠোঁট মিলাই আপনারা পড়লেন, 10 পারা কোরআন তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় আল্লাহ উঠাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। ফজিলতের কথা যখন নবী বধূ সাহাবীরে বুঝাইয়া দিলেন, বধূ সাহাবী বসার থেকে দাঁড়ায় গেছে, ডাক দিয়া বলে, রহমাতুল্লিল আলামিন, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা, নি'মাল ইলাহু ইলাহুনা। আল্লাহু আকবার বলেন। বধূ সাহাবী বসার থেকে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, রহমাতুল্লিল আলামিন, আমার আল্লাহ কত ভালো, মালিকের কাম করি কম, কিন্তু মালিক দিয়া দেয় বেশি। সুবহানাল্লাহ। মালিকের প্রশংসা যখন করছি, নবীর এক সাহাবী পার্শ্বে বসে আছি, আব্দুর রহমান ইবনে আউফ, ধনী একজন সাহাবী, দৌড়াইয়া মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের কাছে আসছে। আয়েশা বলেন, ও মায়ার নবী, অনুমতি দিয়ে দেন, আমি বাসার ভিতরে প্রবেশ করব। বাসায় যাওয়ার পরেই এই বধূ সাহাবী আমার মাওলার যেমনে পাগল হইছি, এই বধূ সাহাবী যেমনে আমার মাওলার প্রশংসা করেছি, আপনি আমার অনুমতি দিয়া দেন, বাসার থেকে কিছু গিফট নিয়ে আমি তারে দিব। সুবহানাল্লাহ। নবী ডাক দিয়া কয়, এই আব্দুর রহমান ইবনে আউফ, বাধা দিব না, যা মনে চায় তাই হাদিয়া দাও। আব্দুর রহমান ইবনে আউফ দৌড়াইয়া বিবির কাছে গিয়া বলতেছি, ও বিবি আমার, ঘটনা এমন 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 এমন, সম্পদ তো আমারে কম দেই নাই, আমি চাই বধূ সাহাবীরে একটু হাদিয়া দিব, তাহলে তুমি আমারে অনুমতি দিয়া দাও। বিবি তো সেই রকম বিবি, ডাক দিয়া বলে, তুমি বধূ সাহাবীরে হাদিয়া দিবা, এতে আমার কাছে কোনো বলার প্রয়োজন নাই। একটা গাভী উটনি, যেই উটনির পেটের ভিতরে বাচ্চা আছে, গাভীন উটনিকে লইয়া যাও, ওই বধূ সাহাবীরে হাদিয়া দিয়া দেয়। নবীজির দরবারে আসলেন, গাভীন উটনি রহমাতুল্লিল আলামিনের দরবারে হাজির করলেন, বধূ সাহাবীরে হাদিয়া দিবে। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীর কাছে খবর পৌঁছায় দেয়, নবী আমার আব্দুর রহমান ইবনে আউফ যেমনে ভাবে ওই বধূ সাহাবীরে হাদিয়া দিয়েছে, একটা উটের বিনিময়ে আমি রব্বুল আলামিন এই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিলাম।
৭৯,০০০ উট আমি আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব হয়, আমি আল্লাহ খুশি হইয়া আব্দুর রহমান ইবনে আউফের আমল নামায় ওই পরিমাণ সওয়াব লিখে দিলাম। সাহাবায়ে কেরাম দেখলেন একটা উটের বিনিময়ে ৭৯,০০০ উট আল্লাহর রাস্তায় দান করলে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ আমল নামায় দিবি। সাহাবায়ে কেরাম এবার দৌড়াইয়া চলে গেলেন বাড়িতে। সবাই একে একে হাদিয়া আনে। একটা দান করলে তো ৭৯,০০০। সুবহানাল্লাহ বলেন। মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন ওই বদু সাহাবী খালি পকেটে আল্লাহ নবীর দরবারে হাজির হয়েছে। নবীর দরবার থেকে এমন ভাবে বিদায় নিয়েছি, মুহাদ্দিসিনে কেরাম বলেছে ১,০০০ উটের পাল নিয়া বধূ সাহাবী বাসার দিকে রওনা করেছে। আসছে খালি পকেটে, ১,০০০ উটের পাল নিয়া নবীজির দরবার থেকে বাড়িতে যাইতেছে। সুবহানাল্লাহ। এই সূরার এত ফজিলত, এত ফজিলত। নবী বলেন একবার তেলাওয়াত করবি ১০ পারা কোরআনের সওয়াব। কম কথা মনে করেন? কম মনে করেন নাকি? ৩ বার পড়বি, ৩ বার পড়তে সময় হয়তো ২ থেকে ৩ মিনিট লাগবে। ৩ বার পড়লে ১ খতম কোরআন পড়লে যেই সওয়াব, আল্লাহ বান্দার আমল নামার ভিতরে ওই পরিমাণ সওয়াব দিয়ে দেয়।